আজকের এই ভিডিওতে আমরা টেন্স বিষয় নিয়ে আগে আমরা আলোচনা করেছি। আমরা বেসিক্যালি দুইটা ভিডিও করেছি যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের টেন্স। প্রথমে আমরা টেন্সের বাংলাটা আমরা জানি, আমরা সময় বা কাল বলতে পারি। এই টেন্সকে আবার এই প্রেজেন্ট টেন্সকে মূলত আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করি, অর্থাৎ বর্তমান কালকে প্রেজেন্ট টেন্স, অতীতকালে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে আমরা ভবিষ্যৎকাল বলে নিতে পারি। আমি আগের এই ভিডিওতে আমরা যে প্রেজেন্ট টেন্সের যে 4টা অবস্থা রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইগুলি আমরা প্রত্যেকটি বাংলা সহকারে, তারপর পাস্টের মধ্যে 4টা রূপ রয়েছে, তারপর ফিউচারের মধ্যে 4টা রূপ রয়েছে। আমরা প্রত্যেকটি আগের এই ভিডিওতে 1 এবং 2-এ বিস্তারিত আলোচনা করেছি। যেখান থেকে রয়েছে তোমরা এই ভিডিওগুলি আগের ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা এখন আমরা যে ভিডিওগুলি করব প্রত্যেকটি তোমরা দেখলে কিন্তু আবার একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। আমি তোমাদেরকে এইটাই রেকমেন্ড করব যে আগের যে ভিডিওগুলি রয়েছে প্রত্যেকটি ভিডিও, অর্থাৎ টেন্সের বেসিক টু অ্যাডভান্স পার্ট 1 এবং পার্ট 2, এই যে 2টি ক্লাস রয়েছে, 2টি ক্লাস দেখার পর আজকের এই ক্লাসগুলি দেখবে, যাতে তোমাদের এই টেন্স বিষয় নিয়ে পুরা একটা ধারণা থাকে যায়। আজকের এই ভিডিওতে আমরা কি লিখছি যে আগের ভিডিওতে টেন্স কত প্রকার জানলাম। এখন আমরা টেন্স 3 প্রকারে, তার প্রত্যেকটি অংশ আবার 4 ভাগে ভাগ করে প্রথম টেন্স এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কী রয়েছে তার বিষয় নিয়ে আমরা দেখো প্রত্যেকটি টেন্স করতে গেলে আমরা প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স, এই 3টে টেন্সের মধ্যে যে পার্টগুলি 4টা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি টেন্সের 4টা করে ভাগ রয়েছে, এই ভাগগুলির প্রত্যেকটি কিন্তু একটা অক্সিলারি ভার্ব থাকে। এই অক্সিলারি ভার্বগুলি যদি আমরা ভালো হিসেবে জানি বা কোন টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কী কী অক্সিলারি ভার্ব রয়েছে, কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্টের মধ্যে কী কী অক্সিলারি ভার্ব রয়েছে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কী কী অক্সিলারি ভার্ব রয়েছে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কী কী অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা যদি প্রত্যেকটি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই, তাহলে আমরা এই বাক্যগুলি দেখতে খুব সহজ হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারবো খুব সহজ হিসাবে। আজকের এই আলোচনাগুলি করছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, কোনোরকম ভিডিও স্কিপ না করে। আজকে আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব। আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব স্বাভাবিকত আমরা ডু বলতে পারি বা ডাজ বলতে পারি, ঠিক আছে। এই ডু এবং ডাজ কেন হচ্ছে আমরা আজকে একটা জিনিস আমরা দেখে নেব। আমরা এই জিনিসটা আমরা কীরকম দেখবো, আমরা প্রথমে আমরা দেখতে পারি যে ডু এবং ডাজ, আমরা এই পার্সনগুলি আমরা সিদ্ধান্ত করতে হবে, কখন আমরা ডু বসবে, কখন আমাদের ডাজ বলবে, এইগুলি আমরা দেখবো। প্রথমে আমরা এইরকম একটা ড্র করে দেবো। তারপর আমরা এই জায়গা থেকে আমরা কি করছি, আমরা এখান থেকে আমরা এই জায়গা থেকে আমরা পার্সন বলে দিচ্ছি। আমরা ফার্স্ট এই জায়গা থেকে বলতে পারবো বা পার্সন আমি বলে দিতে পারি। এখান থেকে আমি পার্সন লিখলাম, আমি এই জায়গাতে পার্সন লিখলাম। তারপর আমি সোজা একটা টান দিয়ে আমি এই জায়গার মধ্যে আমি সিঙ্গুলার বলতাম, সিঙ্গুলার, ঠিক আছে। এই জায়গার মধ্যে কিন্তু আমি আবার কি করবো গিয়ে প্লুরাল, PRUPLU, প্লুরাল, ঠিক আছে। আমি এই জায়গা মানে ওটা হচ্ছে বহু বচন, ওটা হচ্ছে কি এক বচন, আর এইটা হচ্ছে কি ব্যক্তি। আশা করি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। ব্যক্তি এক বচন এবং বহু বচন, ঠিক আছে। এখন আমি এই জায়গার মধ্যে আমি যদি ফার্স্ট দিয়ে দিই, তাহলে ফার্স্টের মধ্যে আই থাকবে, ঠিক আছে, এবং এই বহুবচনের মধ্যে উই থাকবে। তার সাথে সাথে আমরা সেকেন্ড ব্যক্তি যদি দিয়ে দিই, সেকেন্ড পার্সন মানে ব্যক্তি, সেকেন্ডের মধ্যে ইউ, ঠিক আছে, এবং আবার প্লুরালের মধ্যেও আবার কিন্তু ইউ হচ্ছে। এখন আমি থার্ড পার্সন যেটা রয়েছে, আমি থার্ড পার্সনের মধ্যে কিন্তু আমি হি দিয়ে দিব, এবং এই জায়গা থেকে বহুবচনের মধ্যে দিয়ে দেবো। এখন আমার কাজটা হচ্ছে কি, আমি এই যে কাজগুলি করলাম এগুলি কেন, দেখো গ্রামার করতে গেলে এই টেক্সচারগুলি যদি জানা না থাকে তাহলে আমাদের গ্রামার করা সম্পূর্ণ হিসাবে ব্যর্থ হবে। কারণ আমরা প্রত্যেকটি অবস্থায় একটা শুরু থাকতে হয়। এই গ্রামারের কিন্তু শুরু টেন্স দিয়ে আমরা করতে হবে, কারণ টেন্স যদি না জানা থাকে তাহলে আমরা বাক্য কীরকম গঠন করব। আমরা ইংলিশ চাহে বাংলা যে কোনো একটা ডিপার্টমেন্টের আমরা এই গ্রামারগুলি করছি বা আমরা ব্যাকরণগুলি আমরা সমাধান করছি, প্রত্যেকটি কিন্তু এই ব্যক্তি এক বচন বহু বচন একমাত্র জানা প্রত্যেকের খুব কর্তব্য।
তো আশা করি আমি এখান থেকে কীরকম জানবো, আমি এখান থেকে যে প্রথম ব্যক্তি আই যদি বলে দিই, তাহলে আমি যদি একটা যদি বার যদি আমি একটা ক্রিয়া তার সাথে আমি যদি যোগ করি, মনে করতো আই গো আমি যাই, ঠিক আছে, আমি যাই, এবং উই গো আমরা যাই, ঠিক আছে, ইউ গো মানে আমরা যাই, এবং ইউ গো মানে তুমি যাও, এবং ইউ গো মানে তোমরা যাও, এবং হি, এই যে হি যেটা রয়েছে সে, আমি আমরা তুমি তোমার পরে পৃথিবীর যা কিছু জায়গা মানুষের নাম তৃতীয় ব্যক্তি হিসাবে যাও আমরা ভেবে নেব, প্রত্যেকটি কিন্তু থার্ড পারসন তৃতীয় ব্যক্তি সিঙ্গুলার নম্বর হিসাবে আমরা নিতে পারি, ঠিক আছে। যার জন্য আমি এই যে গো দিয়েছি, আমি এই গো ইএস একটা যুক্ত করছি, আমরা ইএস এই যে দেখো ডু বা ডাজ, আমরা এই ইএসকে আমরা এখানে যুক্ত করছি, আর বাকি দে গো হয়ে যাবে। এই ফরম্যাটগুলি যদি তোমরা ভালো হিসাবে শিখে নাও, তাহলে আমার মনে হয় এই গ্রামার বিষয় নিয়ে আর তোমাদের কোনোদিন ভুল হবে না, শুধুমাত্র হি গর কথা বলতে। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামতগুলো নিশ্চয়ই কমেন্ট বক্সে নিচেই জানাতে ভুলবে না, কারণ আমরা প্রতিদিন এই গ্রামার বিষয় নিয়ে নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। শুধু গ্রামার নয়, ম্যাথস রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, তার সাথে অন্য আরও সাবজেক্টগুলি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব ভিডিওগুলিতে কভার করার জন্য। তোমাদের এই ভিডিওগুলি দেখে অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই যে আমি ফরম্যাটগুলি আমি দিয়েছি, তোমাদের ফরম্যাটগুলি কেমন লাগলো, তোমাদের বুঝতে কেমন লাগলো, তোমাদের কমেন্টে নিশ্চয়ই জানাতে বলবে না। তোমাদের এই কমেন্টগুলি দেখে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা শুভারম্ভ পাবো। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল গ্রামারের এক বেসিক আমরা ওই অক্সিলারি ভার্বগুলি কীরকম আসছে, ডু বা ডাজ, বা আমরা কীরকম ফরম্যাটে আমরা এইগুলি আমরা লিখবো, প্রত্যেকটি অবস্থা আমরা বুঝতে পারছি। নতুন আমরা কোনো এক ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও কিছু বাক্য দিয়ে আমরা দেখব যে আমরা কীরকম আমরা এই বাক্যগুলি আমরা চিনতে খুব সহজ হয়, কী অক্সিলারি ভার্ব থাকে, এই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, ধন্যবাদ।